নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। আপনি কি জানেন যে হোলিকা দহনের রাতে আগুনে একটি ছোট জিনিস নিবেদন করলে আপনার ভাগ্য বদলে যেতে পারে? শাস্ত্রে বলা হয়েছে যে হোলিকা দহনের পবিত্র আগুনে নেতিবাচক শক্তি পুড়িয়ে ফেলার অলৌকিক ক্ষমতা রয়েছে। এই দিনেই ভক্ত প্রহ্লাদের ভক্তি এবং হোলিকার অহংকার শেষ হয়েছিল। এই রাতটি কেবল একটি ঐতিহ্য নয়, বরং জীবনের একটি নতুন সূচনার প্রতীক। আজকের ভিডিওতে আমরা আপনাকে একটি গোপন প্রতিকারের কথা বলবো যা সত্যিকারের বিশ্বাস এবং শৃঙ্খলার সাথে করলে দারিদ্র্য দূর করতে পারে এবং সম্পদের দরজা খুলে দিতে পারে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না, কারণ আমরা এই প্রতিকারটি করার সঠিক সময় এবং পদ্ধতি ব্যাখ্যা করব। ভারতীয় সংস্কৃতিতে হোলিকা দহনের পবিত্র উৎসব অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয়। এটি অশুভের উপর শুভের জয়ের প্রতীক। প্রহ্লাদের অটল ভক্তি এবং এই দিনে হোলিকার অহংকার দহনের গল্প আমাদের শেখায় যে সত্যিকারের বিশ্বাস এবং ইতিবাচক শক্তি শেষ পর্যন্ত জয়লাভ করে। হোলিকা দহনের আগুন কেবল কাঠ এবং গোবরের পিঠার আগুন নয়, বরং একটি ঐশ্বরিক আগুন যা নেতিবাচক শক্তি, দারিদ্র্য, রোগ, শোক এবং বাধাগুলিকে পুড়িয়ে দেয়। শাস্ত্র অনুসারে এই দিনে বিশ্বাস এবং ভক্তির সাথে নেওয়া কিছু বিশেষ ব্যবস্থা সুখ, সমৃদ্ধি এবং অর্থনৈতিক অগ্রগতির পথ খুলে দিতে পারে। মনে রাখবেন যে কোনো জাদুকরী উপায়ে রাতারাতি কোটিপতি হওয়া সম্ভব নয়। সমৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম, প্রজ্ঞা, ধৈর্য এবং ধারাবাহিক প্রচেষ্টা প্রয়োজন। তবুও লোক ঐতিহ্যে একটি গোপন জিনিস উল্লেখ করা হয়েছে, একটি সম্পূর্ণ হলুদের পিণ্ড। হলুদকে দেবী লক্ষ্মীর প্রতীক হিসাবে বিবেচনা করা হয় কারণ এর সোনালী রং শুভতা, পবিত্রতা এবং সমৃদ্ধির প্রতীক। হোলিকা দহনের রাতে যখন আগুন ঝালানো হয় এবং আপনি ভক্তি সহকারে এটি প্রদক্ষিণ করেন, তখন আপনার হাতে একটি সম্পূর্ণ হলুদের পিণ্ড ধরুন এবং দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে স্মরণ করুন। এই হলুদের কাছে আপনার আর্থিক সমস্যা, ঋণ, বাধা এবং দারিদ্র্য সমর্পণ করার জন্য মানসিক সংকল্প করুন। তারপর আগুনে হলুদ নিবেদন করুন এবং প্রার্থনা করুন যে এই হলুদ যেমন আগুনে উৎসর্গ করে তার নেতিবাচকতা পুড়িয়ে দিচ্ছে, তেমনি আপনার জীবনের দারিদ্র্যও ধ্বংস হয়ে যাবে। এই রীতি ঘরে ইতিবাচক শক্তি নিয়ে আসে বলে বিশ্বাস করা হয়। হোলিকা দহনের আগুনকে শুদ্ধির আগুন হিসেবে বিবেচনা করা হয়। যখন আপনি আপনার সমস্যার প্রতীকী কোনো বস্তু আগুনে নিবেদন করেন, তখন এটি কেবল একটি প্রতীকী কাজ নয়, বরং আপনার অবচেতন মনে দৃঢ় সংকল্প স্থাপন করে যে আপনি এখন আপনার জীবনের দিক পরিবর্তন করবেন। এই সংকল্প পরবর্তীতে কর্মে রূপান্তরিত হয় এবং কেবল কর্মই সম্পদের দিকে পরিচালিত করে। কিছু ঐতিহ্য হলুদের সাথে আগুনে সামান্য গুড় এবং একটি লবঙ্গ নিবেদনের পরামর্শ দেয়। গুড় মিষ্টতা এবং সম্প্রীতির প্রতীক, অন্যদিকে লবঙ্গ নেতিবাচক শক্তি দূর করে বলে মনে করা হয়। যখন এই তিনটি জিনিস আগুনে নিবেদন করা হয়, তখন এর অর্থ হল আপনি আপনার জীবন থেকে তিক্ততা, দুর্ভাগ্য এবং বাধা দূর করছেন এবং মিষ্টতা, সৌভাগ্য এবং সম্পদকে আমন্ত্রণ জানাচ্ছেন। হোলিকা দহনের পরের দিন, যা ধুলেন্ডি বা রঙওয়ালি হোলি নামে পরিচিত, সকালে স্নানের পর বাড়ির প্রধান দরজায় হলুদ দিয়ে স্বস্তিকা আঁকা শুভ বলে মনে করা হয়। এটি লক্ষ্মীকে ঘরে স্বাগত জানায় এবং দারিদ্র্য দূর করে। অধিকন্তু এই দিনে অভাবীদের দান করা অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়। অর্থ দান করলে সম্পদ কমে না, বরং বৃদ্ধি পায়, কারণ এটি মনে তৃপ্তি এবং ইতিবাচক শক্তি নিয়ে আসে। মনে রাখবেন, যে কোনো প্রতিকারের প্রকৃত প্রভাব আপনার উদ্দেশ্য এবং আচরণের উপর নির্ভর করে। যদি কোনো ব্যক্তি কঠোর পরিশ্রম না করে, অন্যায় উপায়ে অর্থ উপার্জনের চেষ্টা করে, অথবা অন্যের অধিকার হরণ করে, তাহলে কোনো পূজা বা আচার অনুষ্ঠানই স্থায়ী সমৃদ্ধি আনতে পারে না। কিন্তু যদি আপনি সততা, কঠোর পরিশ্রম এবং ইতিবাচক চিন্তাভাবনার সাথে এই ঐতিহ্যবাহী প্রতিকারগুলি গ্রহণ করেন, তাহলে এগুলি আপনার আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং আপনাকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করে। হোলিকা দহনের আগুন আমাদের ভেতরের মন্দগুলিকে, অলসতা, ভয়, নেতিবাচক চিন্তাভাবনা এবং সন্দেহ পুড়িয়ে ফেলার বার্তা দেয়। যখন মন পবিত্র থাকে, চিন্তাভাবনা ইতিবাচক হয় এবং কর্ম সঠিক দিকে পরিচালিত হয়, তখন স্বাভাবিকভাবেই লক্ষ্মীর আগমন ঘটে। আগুনে এক টুকরো হলুদ নিবেদন করা আপনার জীবনে দারিদ্র্য ত্যাগ করে সমৃদ্ধির দিকে এগিয়ে যাওয়ার সংকল্পের প্রতীক। পরিশেষে, প্রকৃত সমৃদ্ধি কেবল সম্পদের বিষয়ে নয়, বরং মানসিক শান্তি, পারিবারিক সুখ এবং একটি সুস্থ জীবনের বিষয়ও। হোলিকা দহনের দিনে একটি গোপন রহস্য
আগুনে নিক্ষেপ করার সময় সংকল্প করুন যে আপনি কেবল ধনীই হবেন না বরং পুণ্যবানও হবেন। যখন আপনার কর্ম, চিন্তাভাবনা এবং বিশ্বাস একত্রিত হয়, তখনই সমৃদ্ধি আপনার জীবনে সত্যিকার অর্থে প্রবেশ করে। হোলিকা দহন হল ভারতীয় সনাতন ঐতিহ্যের একটি অত্যন্ত পবিত্র এবং আধ্যাত্মিক উৎসব, যা ফাল্গুন পূর্ণিমার রাতে পালিত হয়। এটি কেবল অগ্নি প্রজ্বলনের অনুষ্ঠান নয়, বরং মন্দের উপর শুভের বিজয়ের প্রতীক। এই দিনে ভক্ত প্রহ্লাদের অটল ভক্তি এবং হোলিকা দহনের গল্প স্মরণ করা হয়। বিশ্বাস করা হয় যে ভক্তি, শৃঙ্খলা এবং বিশুদ্ধ অনুভূতির সাথে এই পবিত্র অগ্নিতে কিছু জিনিস নিবেদন করলে নেতিবাচক শক্তি, রোগ, শোক, বাধা এবং দারিদ্র্য দূর হয় এবং সুখ ও সমৃদ্ধি আসে। হোলিকা দহনের সময় যে জিনিসগুলি নিবেদিত হয় তা কেবল ঐতিহ্যবাহী নয়, বরং গভীর আধ্যাত্মিক এবং প্রতীকী তাৎপর্য বহন করে। শুকনো কাঠ এবং গোবরের পিঠা এই আগুনের প্রাথমিক উপাদান। গোবরের পিঠা পবিত্রতা এবং পবিত্রতার প্রতীক। সনাতন ধর্মে গরু অত্যন্ত সম্মানিত, এবং তাই গোবরের পিঠা দিয়ে প্রজ্বলিত আগুনকে বিশুদ্ধ এবং সাত্ত্বিক বলে মনে করা হয়। উপরন্তু, আগুনে নতুন গমের শীষ নব অন্ন নিবেদন করা শুভ বলে বিবেচিত হয়। এটি সমৃদ্ধি এবং অন্নপূর্ণার প্রতীক, যা নিশ্চিত করে যে ঘরে কখনো খাদ্যের অভাব না হয়। জবের শীষ নিবেদন করা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়, কারণ জবকে অগ্রগতি এবং উর্বরতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। আগুনে এক পিণ্ড হলুদ নিবেদন করা সম্পদ এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে বিবেচিত হয়। হলুদের রং সোনালী, যা এটিকে দেবী লক্ষ্মীর প্রতীক করে তোলে। এছাড়াও, আগুনে সামান্য গুড় যোগ করা জীবনের মিষ্টতা এবং সম্পর্কের মধ্যে প্রেম বৃদ্ধির প্রতীক। গুড় এবং তিল যোগ করাও অত্যন্ত ফলপ্রসূ বলে বিবেচিত হয়, কারণ তিল বীজ শনি দোষ এবং পিতৃদোষকে শান্ত করে বলে বিশ্বাস করা হয়। তিল এবং গুড়ের মিশ্রণ জীবনের তিক্ততাকে মিষ্টতায় রূপান্তরের প্রতীক। কিছু জায়গায় আগুনে নারকেল নিবেদন করা হয়। নারকেলকে শ্রীফল বলা হয় এবং এটি সম্পূর্ণতা এবং আত্মসমর্পণের প্রতীক। যখন একজন ব্যক্তি আগুনে একটি নারকেল রাখেন, তখন এটি তাদের অহংকার, নেতিবাচকতা এবং খারাপ অভ্যাস সমর্পণের ইঙ্গিত দেয়। কর্পূর যোগ করাও শুভ বলে বিবেচিত হয়, কারণ কর্পূর সম্পূর্ণরূপে পুড়ে ছাই হয়ে যায়, কোনো অবশিষ্টাংশ না থাকে, এটি অহংকারের সম্পূর্ণ ধ্বংসের প্রতীক। হোলিকা দহনের সময় গঙ্গাজল ছিটিয়ে অল্প পরিমাণে চাল অক্ষত নিবেদন করাও শুভ। অক্ষত মানে অখণ্ড, যা অখণ্ড সৌভাগ্য এবং সমৃদ্ধির প্রতীক। কিছু লোক বাড়িতে ইতিবাচক শক্তি আনতে আগুনে সুপারি, লবঙ্গ এবং এলাচও নিক্ষেপ করে। পান নিবেদন সম্মান এবং শুভতার প্রতীক। আর্থিক বাধা অতিক্রম করার জন্য কেউ কেউ আগুনে একটি মুদ্রা, বিশেষ করে একটি তামার মুদ্রা নিক্ষেপ করে এবং তাদের জীবনের আর্থিক বাধা দূর করার জন্য প্রার্থনা করে। তবে এটি লক্ষ্য করা উচিত যে এই আচারটি কেবল প্রতীকী, প্রকৃত সমৃদ্ধি কেবল কঠোর পরিশ্রম এবং সৎকর্মের মাধ্যমেই অর্জিত হয়। কিছু ঐতিহ্যে আস্ত ছোলা এবং মসুর ডালের মতো ডালও যোগ করা হয়, যা জীবনের ভারসাম্য এবং স্বাস্থ্যের প্রতীক। বাড়িতে শান্তি ও সুখের জন্য অল্প পরিমাণে হবন সামগ্রী, গুগগুলু এবং লোবানো নিবেদন করা হয়, যা পরিবেশকে শুদ্ধ এবং সুগন্ধযুক্ত করে। হোলিকা দহনে প্রতিটি জিনিসের গভীর অর্থ রয়েছে। শুকনো কাঠ নেতিবাচকতার প্রতীক, যা পুড়িয়ে ফেলতে হবে। জব এবং গম সমৃদ্ধির প্রতীক। হলুদ এবং গুড় সৌভাগ্য এবং মিষ্টতার প্রতীক। নারকেল এবং কর্পূর অহংকার ত্যাগের প্রতীক। তিল এবং চাল শান্তি এবং সততার প্রতীক। যখন কোনো ব্যক্তি এই জিনিসগুলি আগুনে নিক্ষেপ করার সময় আন্তরিকভাবে প্রার্থনা করে, তখন তারা নিজের মধ্যে থাকা মন্দকে পুড়িয়ে একটি ইতিবাচক জীবন শুরু করার সংকল্প করে। এটি লক্ষ্য করা উচিত যে প্লাস্টিক, রাবার বা কোনো দূষণকারী উপাদান কখনো হোলিকা দহনে ফেলা উচিত নয়। এটি কেবল পরিবেশের জন্য ক্ষতিকারক নয় বরং ধর্মীয়ভাবে অপবিত্রও বিবেচিত হয়। হোলিকা দহনের উদ্দেশ্য হল শুদ্ধিকরণ এবং ইতিবাচক শক্তি, তাই কেবল প্রাকৃতিক এবং পবিত্র উপকরণ ব্যবহার করা উচিত। পরিশেষে, হোলিকা দহনের আগুন আমাদের শিক্ষা দেয় যে আমাদের ভিতরে থাকা মন্দ, অহংকার, ঈর্ষা, ক্রোধ এবং লোভ পুড়িয়েই প্রকৃত সমৃদ্ধি অর্জন করা সম্ভব। আগুনে নিক্ষেপ করা জিনিসগুলি কেবল প্রতীক, আমাদের চিন্তাভাবনা এবং কর্ম থেকে প্রকৃত পরিবর্তন আসে। যদি এই জিনিসগুলি ভক্তি, শৃঙ্খলা এবং ইতিবাচক চিন্তাভাবনার সাথে নিবেদিত করা হয়, তবে এই উৎসব জীবনে নতুন শক্তি, নতুন আশা এবং নতুন সমৃদ্ধি নিয়ে আসে।
এটাই হলো হোলিকা দহনের প্রকৃত আধ্যাত্মিক তাৎপর্য। হোলিকা দহন হল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব যা ফাল্গুন পূর্ণিমার পবিত্র রাতে উদযাপিত হয়, যা অশুভের উপর শুভের জয়ের প্রতীক। এই দিনে ভক্তরা প্রহ্লাদের অটল ভক্তি এবং হোলিকার দহনের গল্প স্মরণ করেন। এই আগুন কেবল কাঠের স্তূপ নয়, বরং আমাদের মধ্যে নেতিবাচকতা, অহংকার, ঈর্ষা, ক্রোধ এবং পাপপূর্ণ প্রবণতা পোড়ানোর প্রতীক। অতএব এই পবিত্র আগুনে কি নিবেদন করতে হবে তা জানা যতটা গুরুত্বপূর্ণ, ততটাই গুরুত্বপূর্ণ যে এতে কি নিবেদন করা উচিত নয় তা জানাও সমান গুরুত্বপূর্ণ। অনেক মানুষ অজ্ঞতাবশত আগুনে এমন জিনিস ফেলে দেন যা কেবল ধর্মীয়ভাবে অনুপযুক্তই নয় বরং পরিবেশগত, স্বাস্থ্যগত এবং সামাজিক দৃষ্টিকোণ থেকেও ক্ষতিকারক। প্রথমত, প্লাস্টিকের জিনিসপত্র কখনোই হোলিকা দহনে ফেলা উচিত নয়। প্লাস্টিক পোড়ানোর ফলে বিষাক্ত গ্যাস নির্গত হয় যা বায়ুমণ্ডলকে দূষিত করে এবং শ্বাসযন্ত্রের রোগ সৃষ্টি করতে পারে। হোলিকা দহনের উদ্দেশ্য হল পরিবেশকে শুদ্ধ করা এবং ইতিবাচক শক্তি ছড়িয়ে দেওয়া। অতএব প্লাস্টিক, পলিথিন, রাবার, টায়ার বা যে কোনো কৃত্রিম জিনিস আগুনে ফেলা ধর্মীয়ভাবে অপবিত্র এবং পরিবেশগতভাবে ক্ষতিকারক বলে বিবেচিত হয়। একইভাবে পুরানো জুতা, চামড়ার জিনিসপত্র বা ছেঁড়া কাপড় আগুনে ফেলাও উপযুক্ত নয়। এটি একটি পবিত্র আগুন, আবর্জনা পোড়ানোর জায়গা নয়। কিছু লোক ঘর থেকে নেতিবাচক উপাদান অপসারণের নামে ভাঙা কাঁচ, বাসনপত্র বা ইলেকট্রনিক জিনিসপত্র আগুনে ফেলে দেয়, যা সম্পূর্ণ ভুল। কাঁচ বা ধাতু পোড়ানো বিস্ফোরণের ঝুঁকি তৈরি করে এবং পথচারীদের জন্য বিপজ্জনক হতে পারে। হোলিকা দহন একটি গণ উৎসব, যেখানে শিশু, বৃদ্ধ এবং মহিলারাও উপস্থিত থাকেন, তাই নিরাপত্তার প্রতি বিশেষ মনোযোগ দেওয়া অপরিহার্য। ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিছু জিনিস এড়ানো উচিত। মূর্তি, ছবি বা পবিত্র পূজার উপকরণ সরাসরি আগুনে ফেলা উপযুক্ত বলে মনে করা হয় না। যদি কোনো পুরনো বা ভাঙা মূর্তি থাকে, তাহলে হোলিকা আগুনে পোড়ানোর পরিবর্তে নদী বা পুকুরে শ্রদ্ধার সাথে তা নিমজ্জিত করার রীতি আছে। পবিত্র ধর্মগ্রন্থ, ধর্মীয় বই বা মন্ত্র লেখা কাগজপত্র আগুনে নিক্ষেপ করা উচিত নয়। এটি বিশ্বাসের বিরুদ্ধে বলে মনে করা হয়। মদ, তামাক, সিগারেট বা আমিষ খাবার কখনো হোলিকা দহনে নিক্ষেপ করা উচিত নয়। এই উৎসব পবিত্রতা এবং সতীত্বের প্রতীক। এই ধরনের জিনিসপত্র আগুনে নিক্ষেপ করা ধর্মীয় রীতিনীতির পরিপন্থী এবং নেতিবাচক শক্তি সঞ্চার করে। একইভাবে বাসি বা অপবিত্র খাবার আগুনে নিক্ষেপ করা উচিত নয়। যা কিছু নিক্ষেপ করা হয় তা পরিষ্কার, বিশুদ্ধ এবং ভক্তি সহকারে নিবেদিত হওয়া উচিত। কিছু লোক বিশ্বাস করে যে পুরানো ঋণের কাগজপত্র বা বিরোধ সম্পর্কিত নথি পুড়িয়ে ফেলা সমস্যার সমাধান করবে, কিন্তু এটি কুসংস্কার। গুরুত্বপূর্ণ আইনি নথি আগুনে নিক্ষেপ করা কেবল ভুলই নয়, ভবিষ্যতে বড় সমস্যাও তৈরি করতে পারে। কেবল কাগজ পুড়িয়ে নয়, কর্ম ও প্রজ্ঞার মাধ্যমে সমস্যার সমাধান করা হয়। পরিবেশগত দৃষ্টিকোণ থেকে জীবন্ত গাছ থেকে কাঠ কেটে হোলিকা দহনে রাখাও অনুপযুক্ত। শুধুমাত্র শুকনো কাঠ এবং প্রাকৃতিকভাবে উপলব্ধ উপকরণ ব্যবহার করা উচিত। জীবন্ত গাছ কাটা প্রকৃতির ভারসাম্যের বিরুদ্ধে। হোলিকা দহনের উদ্দেশ্য প্রকৃতির সাথে সামঞ্জস্য স্থাপন করা, এর ক্ষতি করা নয়। মনে রাখবেন যে কোনো বিস্ফোরক, পেট্রোল, ডিজেল বা রাসায়নিক আগুনে নিক্ষেপ করা উচিত নয়। অনেক জায়গায় মানুষ আগুন দ্রুত জ্বলতে দাহ্য পদার্থ যোগ করে, যা অত্যন্ত বিপজ্জনক হতে পারে এবং দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। প্রাকৃতিকভাবে আগুন জ্বালানোই ভালো। ধর্মীয় বিশ্বাস অনুসারে চুল, নখ বা ব্যক্তিগত পোশাক আগুনে নিক্ষেপ করা উপযুক্ত বলে বিবেচিত হয় না, কারণ এটি তান্ত্রিক প্রবণতার সাথে সম্পর্কিত বলে মনে করা হয় এবং এর নেতিবাচক প্রভাব পড়তে পারে। হোলিকা দহন হল সামগ্রিক মঙ্গল এবং শুদ্ধির উৎসব, এটিকে কোনো নেতিবাচক বা ক্ষতিকারক অনুভূতির সাথে যুক্ত করা উপযুক্ত নয়। পরিশেষে, হোলিকা দহনের আগুন আমাদের শিক্ষা দেয় যে আমাদের নিজেদের ভেতরের মন্দগুলিকে পুড়িয়ে ফেলতে হবে, পরিবেশ বা সমাজের ক্ষতি করা উচিত নয়। এই পবিত্র অনুষ্ঠানে কেবল প্রাকৃতিক, বিশুদ্ধ এবং শুভ জিনিসই উৎসর্গ করা উচিত। প্লাস্টিক, রাবার, চামড়া, কাঁচ, ধাতু, আমিষ খাবার, মদ, তামাক, ধর্মীয় গ্রন্থ, মূর্তি, গুরুত্বপূর্ণ নথি এবং বিস্ফোরক পদার্থ, এই সমস্ত জিনিস আগুন থেকে দূরে রাখা উচিত। আমরা যখন পবিত্র অনুভূতি, ভক্তি এবং দায়িত্বের সাথে হোলিকা দহন উদযাপন করি তখনই এই উৎসব সত্যিকার অর্থে সফল হয়। এটি কেবল একটি ঐতিহ্য নয়,
বরং আত্মশুদ্ধি এবং ইতিবাচক জীবনের দিকে এগিয়ে যাওয়ার বার্তা। অতএব সতর্ক, নিষ্ঠা এবং পরিবেশ সুরক্ষার কথা মাথায় রেখে হোলিকা দহনে অংশগ্রহণ করা উচিত, তবেই এই উৎসব সত্যিকার অর্থে শুভ এবং উপকারী প্রমাণিত হবে। বন্ধুরা, আমি আশা করি আপনি হোলিকা দহনের সাথে সম্পর্কিত এই বিশেষ অনুষ্ঠানটি উপভোগ করেছেন। মনে রাখবেন, যে কোনো প্রতিকার তখনই ফলপ্রসূ হয় যখন এর সাথে সত্যিকারের বিশ্বাস, ইতিবাচক চিন্তাভাবনা এবং কঠোর পরিশ্রমের মিল থাকে। যদি আপনি এই তথ্যটি কার্যকর বলে মনে করেন, তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধুবান্ধব এবং পরিবারের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শুভ উপলক্ষ থেকে উপকৃত হতে পারে। এবং যদি আপনি এই ধরনের ধর্মীয়, জ্যোতিষশাস্ত্রীয় এবং ঐতিহ্যবাহী প্রতিকার সম্পর্কে আরও তথ্য পেতে চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। আপনাদের সকলকে হোলিকা দহন এবং হোলির শুভেচ্ছা। জয় শ্রী হরি।